হিমিস ক্রিয়েশনে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে এই শীতে ঠান্ডা ঠান্ডা সকালবেলায় তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমি খাঁটি খেজুরের গুড় দিয়ে আর খাঁটি গরুর দুধ দিয়ে একটা সুন্দর মিষ্টি রসালো একটা জিনিস তোমাদের বানিয়ে দেখাবো। এই দেখো, আমার গোল গোল এগুলোকে বলে সাজের পিঠে। এগুলো আমার কাঠের উনুনে তৈরি করা, কিন্তু যেহেতু আমি এটা এখন ঘরে গ্যাসের ওভেনে আমি এখন এগুলোকে জাল দেব, সেজন্য আমি এই পিঠে করানোটা দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো দেখা যাক। আমি প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দেখো, দুধটা ভালো করে ফুটে গেলে অনেকক্ষণ ধরে একদম জাল দিয়ে নেব, মোটা সর পড়বে। এই দুধটা রেখেছি আমুল তাজা, যদি এটা শর্ট হয়ে যায় তাহলে দেওয়ার জন্য, কিন্তু এইটা আমার পুরোপুরি ভালোভাবে জাল হয়ে যাচ্ছে। দেখো, তারপর আমি এই পিঠেগুলোকে দিয়ে দেবো একে একে। এটা ভীষণ টেস্টি হয়, আর এই শীতকাল মানেই এই জিনিসটা তো প্রত্যেকেই খায়। আশা করি, আমার তো ভীষণ প্রিয়, দুর্দান্ত লাগে খেতে। পরের দিন বাসিটা তো আরও টেস্টি লাগে খেতে। তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেও, ভীষণ ভালো লাগবে। দেখো, দুধের মধ্যে এগুলো কিছুক্ষণ দিয়ে আমি ভালো করে জাল দিয়ে নেব, যতক্ষণ না দুধটা অনেক কমে আসবে, অনেক ঘন হয়ে যাবে, ততক্ষণ আমি এটাকে ফোটাবো। বাঙালিদের পৌষ পার্বণ তো আছেই। পৌষ মাস মানেই ঘরে ঘরে এই জিনিসটা হয়। খেজুরের গুড়, খাঁটি খেজুরের গুড় এই সময় ওঠে। দেখো, আমি এবার খেজুরের গুড় দিয়ে দিলাম এর মধ্যে। অত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেটা আমি একা উপভোগ করছি। দারুণ লাগছে, অসাধারণ লাগছে। দেখো, যে ভালো করে এটাকে হাতা দিয়ে নাড়াচ্ছে, সে ভয়েস দিচ্ছে না, দিচ্ছি আমি। দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। আশা করি সবার দেখে খেতে ইচ্ছা করছে। আমার ভীষণ একটা প্রিয় এই পিঠেটা বলতে পারো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই কমেন্টে জানিও কার কার এটাকে আমরা অনেকে চিতই পিঠে বলে, সাজের পিঠে বলে, সরা পিঠে বলে, আমরা চিতই পিঠে বলি। কার কার এই চিতই পিঠে প্রিয় অবশ্যই কমেন্টে জানিও। খেজুরের গুড় দিয়ে এরকম রসালোভাবে এটাকে বানিয়ে খেলে অসাধারণ লাগে আমার মনে হয়। এটা করতে কিছুই লাগে না, শুধু চালের গুঁড়ো লাগে আর জল আর একটু সামান্য নুন। আর এটার মধ্যে এখন শুধু দুধ, খেজুরের গুড় আর ছোটো এলাচ। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। দেখো, আমি এই ছোটো এলাচগুলো নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। গরম গরম তুলতুলে একটা রকম টেস্ট, আর পরের দিন বাসি আরেকটা টেস্ট। দুর্দান্ত লাগে খেতে। যারা নতুন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যার পুরনো বন্ধুদের জন্য অফুরন্ত ভালোবাসা। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। যদিও নতুন বছরে আমার এই প্রথম ভয়েস এটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো। দেখো, একটা তো নরম হয়ে পুরো মাঝখান থেকে ফটাস হয়ে গেছে। তাহলে সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো। নেক্সট একটা ব্লগ বা রান্নার কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর সবার জন্য এটা সবাই নিয়ে খেয়ে নাও। টাটা, অনেক অনেক ভালোবাসা। কি দারুণ লাগছে না দেখতে?